আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আপার হাতে এগুলো কি মাছ মাছ? দেশি মাছ এই যে পড়ে গেছিল তুলে নিয়ে আসলাম। দেশি মাছ? হয় এই বিলের মাছ? এই বিলের মাছ। ওরে আঙ্গুর বিলে মাছ আছে, খালি একটু জাল ওরে গায়ে এটা দেয়া এটা কি নাই। মাছ? এটা কি দেখি দেখি, আঙুল দিয়ে ইয়ে করেন তো। কোনটা এটা? নিচে নিচে এটা সিলভার, ওই যে আপনার ম্যাজিক জালের মাছ তো, ম্যাজিক। 12 মিশালি। ম্যাজিক আবার জাল আছে? ওই যে উঠাইতেছে, ওই যে ওই ও জালের এটা মাছ। কয় রিং জাল? রিং জাল, কেউ কয় ম্যাজিক জাল। হ্যাঁ, সকাল সকাল ভালো কাজ করছেন। হ্যাঁ, মাছগুলো কেটে নেন, সকাল সকালই কেটে নেন। এজন্য তো নিয়ে আসলাম, সকালে টাটকা মাছ। সকাল সকাল দেখেন কি সুন্দর নামাজ কি আর? পরিবেশ। জালের মাছ রাখলে চিন্তা নেই কোনো। একেবারে কোলাহল মুক্ত পরিবেশ। মানে অনেক অনেক সুন্দর দেখা যায়। এই সকালের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে এই গ্রামটা কিন্তু অনেক ভালো লাগে। চারদিকে ফাঁকা তো বিল সাথে, খুব সুন্দর। যে মাছগুলো ছড়াই দেন তো দেখি কি কি মাছ মিশাল। দেন দেন দেন, ছড়াই দেন। হ্যাঁ দেন। কাটা আছে আস্তে। কাটা আছে, শিং আছে। হ্যাঁ, শিং ছোট শিং, ট্যাংরা গিলাও ছোট। না, মাছের সাইজ ভালো আছে। 5 মিশালি। হ্যাঁ, 5 মিশালি নেই না, 7-8 মিশালি আছে অনেক। এই সুপ্রা মাছটা কত বছর পর যে খামু, ছোট্টবেলায় খেয়েছি নিজেদের। তাই? হ্যাঁ, এই সুপ্রা মাছের স্বাদ করতো। ধুতরা মাছ, কেউ কয় ধুতরা, কেউ কয় সুপ্রা, কেউ বলে ধুতরা, কেউ বলে সুপ্রা। হ্যাঁ, কেউ আবার কয় খলসা। কেউ খলসে। খলসা মাছ কয় আঙ্গ গ্রামের নামই খলসা বাসা। ওই খলসে মাছের কারণে, হ্যাঁ, মানে এত খলিসে আপনাদের এলাকা। আগে বলে প্রচুর মাছ ছিল। খোকসাবাড়ি বাজারে মাছ বেচতে বেচতে খোকসাবাড়ির নাম রাখছে। তাহলে এই যে খলিশে মাছের কারণে খলিশে মাছের গ্রাম হইলো। হ্যাঁ, খলিশে মাছ খালি পয়সা পয়সা গেছে, কেউ খায় নাই। খলসা ফসা, তারপরে খোকসাবাড়ি আহ, বাজারের নাম। এই মাছ এক সময় থাকবো না, এবারে তো থাকতো না বেশি, ওই যে আপনার এক সময় মানুষেরা থাকবো যে না। ওই বিলের মধ্যে যে বড় বড় চৌকা গিলা আছে না, দিঘি, ওইগুলো এবার ছেকতে পারে নাকি, মাছ মনে মারে নিতে পারে নাকি। আগুর বন্যা আছে তো, ওই বন্যার কারণে এবার বিলে মাছ তবে এই আছে না। বিল গুলো নষ্ট না করাই ভালো না, বিল গুলো থাকলে মাছ পাওয়া যায়, মাছ খাওয়া যায়। আমাদের এদিকে বর্ষাকালে জাগর মারাই আছে মনে করেন, এই যে যাকে মাছ ধরাই আছে 300 তারা তো টাকা। মাছ ধরেই। হ্যাঁ, এই যে 300 টাকার মাছ আনলাম, যদি লামগুর মারাইয়া থাকতো কেনা নাকতো। না কি কাঁঠাল পাকছে? কারণ পাইছে পাখি খাইতেছে। কয় কি কাঁঠাল পাকছে? গাছ পাকা কাঁঠাল, পারো পারো, খাওয়া যাবে না। আম পাইছে, আম রে তো সাবধানে। এই মাছের আমার পাইতে লেগেছে। মা দেশন কাছে তো ও দে 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 এই যে পেছে 2টা কাঁঠাল পাকছে তাহলে পাকা। কারণ জানেন 3-4টা পাই গেল। ওরে মা ওটা পাকছে না? ওই গত শুক্রবার দিন 26টা হ্যাঁ, এটা পাকছে। দুইটা পারছিল। 2 টাকা। হ্যাঁ, ওঠেন ওঠেন। আপু কষ্ট করব না। কষ্ট করবো আবার যে গছ কমাবে না, আমার মাথা ধরে কাটল। আরো বেশি পাকছে। কি ভালো হ্যাঁ লাগে? হ্যাঁ, পাখি খেয়ে গেলে। ও পাখি খায় আর ইয়ে বানাইতে ভাই। এই সুখ আর কোন জায়গায় পাওয়া যাইবো? অনেক বছর থেকে বাবার বাড়ির গাছের কাঁঠাল খাইতে পারি না, এবার হচ্ছে সুযোগ পেয়ে গেছি। এই যে একদম গাছ পাকা কাঁঠাল, সেই মজা লাগে। আসলে এই কাঁঠালটা খাইতে আমার কাছে খুবই মজা লাগে। ঘরে মানে ফরমালিন যুক্ত ফল, আর এই ফল বাকছি। এরে আর পাকছে। হ্যাঁ, পাকছে 5-6টা। এতগুলো পাইরে কি করব? রিলিফ দেওয়া লাগবে না কাঁঠাল আজকে তাহলে মানুষে? ওই আমও পাকছে করে। আমও পাকছে। হ্যাঁ, তাহলে আজকে সকাল সকালে রান্না বাড়া শেষ করে ওই আপু করে বাড়ি মুখ যেমনই হ্যাঁ, আম কাঁঠাল নিয়ে। ওইটাই করা লাগবে, একটি আম নিয়ে হ্যাঁ, নিয়ে দেওয়া দিয়ে আসা লাগবে। নাহলে তো আমগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এতগুলো কাঁঠাল কেনা খাইবো। হ্যাঁ, ওদের আইয়েন দেখতেছে কেমন। তুমিও কাছে ওইটা 2 দিন পর কাঁঠাল বেরো। হ্যাঁ, খাবা খাবা কাঁঠাল খাবা। এইটার সুখ আলাদা, বুঝছো না?
এই যে সকাল সকাল কাঁঠাল গাছ থেকে পাইরে মুড়ি দিয়ে যদি খাওয়া যায়, থাকলে এই যে টাটকা খাবার হ্যাঁ গ্রামে থাকলে এটাই সুখ। রসগোল্লা কিনে খাওয়ার দরকার আছে। বাড়িতে কাঁঠাল থাকতে। হ্যাঁ একেবারে অর্গানিক রসগোল্লা। হ্যাঁ কি হইয়া হ্যাঁ নাও তো নাও, যাও যাও তোমার আপু যাও। এই ভাইয়া আমার কাছে না কাঁঠালটা কি বাসনা বাড়াইছে কি? চেহারার সাথে স্বাদ আছে, এটা যে স্বাদ, মজা আছে কাঁঠালটা। কাঁঠালটা খাইতে মা আবার পছন্দ করে, দুইটা নিয়ে যাওয়া লাগবে কাঁঠাল। দুই তিনটে নিয়ে গেলে। এই কাঁঠালটা খুব পছন্দ করে। আর এই কাঁঠালে বিচি গেছে না, কটা বিচি রেখে তো ফেরা দেবো। এটা গাছ পাকা তো, হ্যাঁ ফেরা দেওয়া লাগবে। থোয়া দেবো। হ্যাঁ জাম্বুরা গাছ আছে। ওই যে যাও গাড়ি দেবো, ওই বল করে রাইয়ানের বল নিয়ে যাও, বল খেলো। ও একটা করে আসলে একটা কদমার মতো না, ওই যে হাটাতে বিক্রি করে কদমা, ওই রকম। কাঁঠাল চলে আসলো নিচে অটোমেটিক ভাবে। আমার শ্বশুর বাড়িতে জায়গা আছে, এই যে এই জায়গাটা পড়ে আছে খালি। তো আসলেই ওই আমার শ্বশুর শুধু ভ্যান গাড়ি চালায়, সংসারের প্রতি অত টান নেই, টাকা ইনকাম করে খায় শেষ। আসলে এই যে দেখেন কালকে এই জায়গাটা পরিষ্কার করে দিছি, দেখেন কত সুন্দর দেখা যায়। এখানে একটু মাটি ভরাট করে যদি গাছের বাগানও লাগা যায়, গাছ লাগা যায়, অনেক সুন্দর হবে। যারা এনাদের জায়গা আছে এনারা করে না। আর এই যে এখানে তো দেখেন বিশাল এরিয়া জায়গা, যদি একটা বিশাল পুকুর করা যায়, কিন্তু এটা টাকা লাগবে অবশ্য। এটা বিশাল পুকুর করলে দুই সাইড দিয়ে যদি পুকুরে পাড় দিয়ে যদি কলার বাগান লাগানো যায়, সবজি লাগানো যায়, এখানে মাছ চাষ, হাঁস চাষ, অনেক টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু আসলে ওই যে টাকার দরকার সব কিছু করতে গেলে, মানে অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে। সকাল সকাল বাপ্পাটা মিলে কাঁঠাল মুড়ি খাও। ইটের মতো, হ্যাঁ ফ্রেশ খাবার পৃথিবীতে আছে আরো। না হ্যাঁ নানির জায়গা তেলে ভাজা মুড়ি না কিন্তু, না না, একে বালিতে ভাজা মুড়ি, এটা একদম দেশি মুড়ি। দেশি মুড়ি। আর এতে কাঁঠাল। বিসমিল্লাহ। রায়ানে কটা মুড়ি দাও। বাবা রায়ন বেড়ে হ্যাঁ নাও। বাবার মুড়ি কুড়িয়ে কুড়িয়ে খায়, বাটির দিলে বাটি খালাই দেয়। বাটি ফেলাই দে, ধান কুড়িয়ে কুড়িয়ে খাবো। বিসমিল্লাহ। তুমি খাই না? আমি কাঁঠাল খাম না। কে না না লাবেন, যাওটা দিয়ে দিয়ে এসে খা আগে। আইসা নাই বিতে যাইছো ওই যাইব না, ওই মুড়ি খাবো। আর বাবার সাথে খাবো। আপা খাবেন না? ও মাছ কইতে নেই মাছ কাটেন, মাছ কেটে তারপর খান। কত বছর পরে বাড়ির কাছে কাঁঠাল খামো, খামো না ওরে মিস দিমু। কাঁঠালের রোয়াগুলো দেখে তো একদম খালি খাইবারই মন চায়। খাজা কাঁঠাল এটা কয়। এটা কি খাজা? হ্যাঁ খাজা কাঁঠাল কয় না পড়ে। তাইলে রোয়া কয় তাই জানি, খাজা কয় না। চাইলে এটা চাউলে, চাইলে এটা চাউলে, কিন্তু খাজা এটা না, খাজা আরো শক্ত। ও এটা পাইকে গেছে বেশি। এটাই আমার কাছে খাইতে ভালো লাগে, আর কোনো কাঁঠাল খাইতে ভালো লাগে জ্ঞান জ্ঞান দাও না। সাথে মহাইনে সেই মজা। আপনি কি খান? হ্যাঁ রায়ান, নানা বাড়ি মুড়ি খাই। নানা বাড়ি কাঁঠাল খাও, মুড়ি খাও। নাও কাঁঠাল নাও, একটা কাঁঠাল নাও। ওই নিতেও চায় আবার মানাও করে, মন মনায় যে নিমু না না নিমু। তাহলে খাই নাও। কয়টা? 2 4 6, একটা নিয়ে গেল। আজকে 7টা কাঁঠাল পাচ্ছে আজকে। হ্যাঁ 7টা, ওইটা সহ 7টা। একটা একটা করে সবাক দিয়ে আইসো, বাড়ির থেকে লাভ নাই না। না কাঁঠালের সাইজ ঠিক আছে, যে একবার বাংলে জানি একবারই শেষ হয়ে যায়। যে মেঘ ধরছে, কঠিন বৃষ্টি নামবে। এই যে এই দিকটাই হচ্ছে লালমনি আমাদের,
এই দিকটি মানে আপনাদের বলি আমাদের লালমনির থেকে নীলফামারী একটু দক্ষিণ কর্নারে, মানে দক্ষিণ পশ্চিম কর্নারে। আর ঠাকুরগাঁ হচ্ছে সোজা ওই উত্তর পাশে, এইদিক হচ্ছে ঠাকুরগাঁ। আর দিনাজপুর যদি যান আপনি, এই যে আমি একটু দেখাই, এই যে পশ্চিম, খাড়া পশ্চিমে দিনাজপুর। আর দক্ষিণে তো হচ্ছে রংপুর। মেঘ ধরছে, বৃষ্টি নামবে মনে হয়। পুরো আকাশটা মেঘে ছেয়ে গেল, ঢেকে গেল মুহূর্তের মধ্যে। এ বাবা গাড়িটা ঘরে উঠে, ঘরে উঠে কি কয়? হ্যাঁ কে যাও ঘুম ঘরে তোলো। বৃষ্টি শুরু হয়ে গেল, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি, মানে ঝুমঝুম করে পড়তেছে আবার বন্ধ হয়ে যেতেছে। সকাল সকাল ভাত বসাই দিছি, গ্রামের মানুষ তো ভাত না খেলে শান্তি হয় না। যতই কাঁঠাল মুড়ি খাও, চিড়ে খাও, পিঠা খাও, ভাতের মতো কেউই হয় না। কথাই আছে না, চাষি খাও যেটি খাও মায়ের মতো না, চিড়া খাও মুড়ি খাও ভাতের মতো না। বৃষ্টি শুরু হবে, ঠিক মতোই বৃষ্টি নামবে। আকাশে কঠিন মেঘ ধরছে, মানে সাঁতাও নামবে। আমার উত্তরবঙ্গে বলি একটানা বৃষ্টিকে বলি সাঁতাও। খুবই ভালো লাগতেছে আজকের সকালটা, অন্যরকম লাগতেছে। জামাই আছে শ্বশুর বাড়ির ধারে, খাওয়া শাক, পুঁই শাক একদম টাটকা, এর মধ্যে কোনো সার টার কিচ্ছু নাই। পাশের বাড়ির মামি দিয়ে গেছে, কাটো কাটো কাটো, গল্প বাদ দাও। পরে দিয়ে গেছে। আর আমগো বাড়িতে আছে জামাই খাবে নি, জামাই যা রান্না করবে তাই খাবো। জামাই কুটিপতি না। ছোট মাছের চচ্চড়ি, শুনামকে ছোট মাছের চচ্চড়ি হবো, পুঁই শাক ভাজি হবো, আর হচ্ছে ডাল রান্না হবো। হ্যাঁ ভালো হবো না? ভালো হবো। আলু কেটে নি, আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো। কতদিন পর আমি ভাতের মার ডালতেছি, হ্যাঁ অনেক দিন পর ভাতের মার ডালতেছি। মার গলা কয়, মার গলা ভাত ভাল লাগে না তো। এটা একটা না ঘটনা আছে, ওই এই দিক দিয়ে একটা গল্প আছে। বড় খালা ঢাকা গেছিল, হ্যাঁ, তা বড় খালা কয় যে খালা ঠিক আছে ভাতটা ঠিক আছে তখন। তা খালা কি করছে জানছো, কয় আঙ্গরাটি ধান ঠিকে দেয়, ভাত ঠিক আছে মানে ধান কাটাই কামলারা কাইটে ঘরে নিয়ে যায়, ওটা কয় আমরা গ্রামীণ ভাষায় কয় ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ চুক্তি চুক্তি কয় ঠিক আছে গ্রামীণ ভাষায়। হ্যাঁ হ্যাঁ কয় কি জীবনে শুনছি ধান ঠিকে দেয়, ভাত ফির ঠিকে দেয় একেবারে। মানে ভাত দেয় এইভাবে মার গলাইতে কইতে, সেটা বোঝে নাই। হয় কয় বাবা ঢাকার ভাষা আমি বুঝিনি। এমন আবার বুঝে হুম মাছ মাহাই দিয়ে রান্না করো, আগে আলুর মধ্যে মরিচ পেঁয়াজ সব দিয়ে আগে মাহাই বাইরি, তারপরে মাছ দিয়ে মাহাইবা, দেখবে কি স্বাদ লাগে, বুঝছো? এই যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মাছ, ছোট মাছ মাহাই দিয়ে যদি রান্না করা যায়, সেই স্বাদ। হাতে মাহানির স্বাদ অন্যরকম। বেশি দিও না, হ্যাঁ কম করে দিবা, আমার কাছে জাল লেম খাবার পাই না হবো। তুমি জানো না জাল কত হানি হয়, দিলে হয়। আমি আব্বার জন্য জাল বেশি খাই। হ্যাঁ
আব্বার জন্য জাল বেশি খাই, আমার আব্বার জাল লবণে টপটা বানাইলে খাইতে পারে না। ও ঠিক আছে। আর এই গুড়া মাছ তরকারি মাখাইনে আরো পছন্দ করে না। এটা বললে কি খালি কাঁচা কাঁচা খাওয়া। করকরা ভাজি খায়। হ্যাঁ, আমার এই কয়েকদিন মেয়েগুলো কাঁচা কাঁচা রান্না শিখছে, পাগলির বাচ্চা। সবকিছু দিয়ে দাও, রসুন বাটা দাও, দেই, একটু জিরা বাটাও দেই, দিও। তেল দিই। হ্যাঁ, তেল দিয়া মাছ দিয়ে মাহাই। আগে ওই রিয়া দিয়া আলু দিয়ে মশলা দিয়ে আগে মাহাই নাই, নিয়ে মাছ দিয়ে তারপরে মাহাই, হয়েছে। বলি হয়েছে। ভুট্টার খড়িগুলো বাদ দিয়ে দিছি, ওগুলা যে একদম ধুমা হয়, খুবই ধুমা হয়। পরে হচ্ছে যে একটু শক্ত খড়ি লাগাই নিছি এগুলা। জাল জ্বলতেছে, তাড়াতাড়ি মাহাই নাও। মাছ দিয়ে এখন হয়েছে হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উঠাই দাও। তুলে দাও, ঢেকে দিয়ে জাল দাও, আমরা ভাত খাই। আচ্ছা। ওই যে রাইতের তরকারি আছে। বৃষ্টি পড়তেছে, বারান্দা দাঁড়া থেকে বৃষ্টি দেখে। সেই বৃষ্টি শুরু হয়ে গেল। আপনি তো এপাশে রান্না করতেছে একা একা। রাতের তরকারি দিয়ে গরম ভাত নিয়ে আসলাম, খাইতে খুব মজা লাগে। রাতের তরকারি গরম ভাত, খাবে? বৃষ্টি তো হয়ে গেল। বৃষ্টি তো তোমার হইলে। তুমাল বৃষ্টি হয়ে গেল একেবারে, ঝুম বৃষ্টি। সকালে তো কাঁঠাল খাইছি, দেখ হয় খাই একটু। বিসমিল্লাহ। খুব গরম, হুম, গরম ভাতে স্বাদ বেশি। আমার না এখন মনে হয় কি জানো, এই দেখো হাত দিয়ে খাইতে ইচ্ছা করে না, মন চাই যে চামিচ দিয়ে খাই, হাতে ময়লা মানে ভরে। কে কেমন মনে হয় কে এখন? হলে মানুষের দেখা দেখিও বাবা।
তাহলে মাছ খাবো কেমনে, কাটা বাঁচবো কেমনে? মাছ খাবে কেমনে, বুঝতে পারবে কেমনে? হুম, এইখানে একটা অসুবিধা আছে, বৃষ্টি হলে এই রাস্তাঘাটগুলো একেবারে নষ্ট হয়ে যায়। এই রাস্তাটা পাকা হয় না, পাকা করে দেওয়ার দরকার। এই রাস্তাটা পাকা হলে অনেক সুবিধা হইতো। নাজমিন, হাইরে বৃষ্টি হইলো, এই রাস্তাটা পাকা হলে সুবিধা হইতো না? এই রাস্তা পাকা হইলে সবচেয়ে খুশি মনে হয় আমি। নাজমিন, যে কাদা জমে। এই বৃষ্টি হয়েছে না, ওইদিকে যায় দেখো গা কি হয়েছে, একদম এক হাঁটু করে ইয়ে হয়ে যায়, ডেবে ডেবে যায় গাড়ি নিয়ে গেলে, তাহলে যে কোনো গাড়ি নিয়ে গেলে এমন। আবার মেঘ ধরতেছে, বৃষ্টি আবার আসবো। আসো, ঠান্ডা থাকুক তাও। তাও ঠান্ডা থাকুক না, বৃষ্টি আসলেই ভালো। এই বৃষ্টি, এই পরিষ্কার। বৃষ্টি হওয়া শেষ, আকাশ ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। বাতাসটা ভালো লাগে, এইখানে অল টাইম বাতাস থাকে, এই জন্যই ভালো লাগে। নীলফামারীতে গরমের সময় আমার হিসেবে 6 মাস করে থাকা দরকার, 6 মাস না 3 মাস। মনে করেন যে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ 3 মাস থাকলে নীলফামারীতে আমার, কারণ এখানে বাতাস আছে, ভালো লাগে। নাই বাতাসে বাতাস লাগে। দেখো রাইয়ান কেমনে নামে, ওই দেখো। ধরো ধরো ধরো। আচ্ছা, ও বাবা, ও বাবা, দেখছো নামলে কই যাবা? বাবা আসো, বাবা ভাত খেতে যাবা? আসো, যাও আব্বু আসো। যাও। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, রাইয়ানের দুষ্টামি শুরু হয়ে গেছে না? হুম, তোমার এই চাউলের ভাতগুলো খুব মজার, মানে আবাদের না। হুম, দেখি সামনে বার আমি এটার বিচন নিয়ে যাম। কালা দিলে না কি করে? কাটারি বুক কাটারি ভোগ। তো ওই বাজার থেকে দিলে এই কাটারি হলে ফের মজা লাগে না। না, খায়া দেখো। নদীর ছোট মাছ। নদীর নে বিলের, ও হো, বিলের মাছ। এটা বিলের মাছ। ইরে বাবা, বিলের মাছ, বিলের মাছ। আর ডাল আছে, শাক আছে। দেশি দেশি চালের ভাত না? হুম, বিসমিল্লাহ। সত্যি অসাধারণ, হ্যাঁ, অনেক মজা। কি স্বাদ রে, মাছটা খুব স্বাদ। আমি কয়েক কেজি নিয়ে এলাম, খাইতে বেশি নিয়ে না। হ্যাঁ। কইলেই দিব প্রতিদিনই। হ্যাঁ, শীতকালে বেশি মজা লাগে, দেখো রাইয়ানের কাম। মাছ গরমকাল আর শীতকাল আছে, দেশি মাছ সবসময় আছে। ওই যে রাইয়ানে ভাত দেও আপু। হ্যাঁ আপনিও খাই নেন, নাজমিন পরে খাবেনি। রায়ন দুষ্টিম করতেছে। মাছটা খুব স্বাদ। আলামিন, মাছ নে। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। আকাশে আবার মেঘ ধরতেছে, বৃষ্টি কোনো আবার আসে। রোদ বৃষ্টির খেলা বর্তমান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আজকে ভিডিওটা আর বাড়াইতেছি না। তবে বিলের মাছ খুবই যে টেস্ট, এটা আপনারা জানেন, আমিও জানি, এবং খাওয়াও প্রমাণ হইলো যে আসলে বিলের মাছ অনেক টেস্ট। খুব ভালো লাগছে এই বিলেরই মাছ, এই বিলের মাছ খুব মজার মাছ। শুধু এই বিলের না, যে কোনো বিলের মাছ মজা বেশি। নদীর চাইতে বিলের মাছের স্বাদ বেশি। শ্বশুরবাড়িতে আছি আর কিছুদিন, একটু দরকারও আছে। সব কথা সব জায়গায় বলাও যায় না, সব ভিডিওতে বলা ঠিক না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।